মানে ক্রিস্পি ভাব তোর বলে বোঝাতে এবার শোন, ওই আলু মাখায় যেটা মশলা ফসলা দিয়ে তার সাথে চানাচুর দিয়েছে, সাথে বাদাম দিয়েছে, তারপর ওটা কি ছিল, ছোলা ছিল, শুকনো ছোলা। মানে ফুচকাটা খাচ্ছি না, মুখটা যেন কি সুন্দর ক্রিস্পি, পুরো আলাদা ফুচকাটা, টোটাল টেস্টই আলাদা। ৭৩টা ফুচকা খেয়েছি, আমি ভাবছি ঘন্টু ছিল। এইবার ফুচকা খাচ্ছে, ঘন্টু থাকলে ৭৩টা আরো বেশি খেয়ে নিত, তাহলে আমার থেকেও বেশি খেত। আমরা সবাই মিলে রেসারেসি করছি, আমি আর মামা, ঠিক আছে। সবাই খেয়ে সরে গেছে, আমি সবাই শেষে সরেছি, সব থেকে বেশি আমিই খেয়েছি। আমাকে ডাকতে পারতিস, আমি তাহলে ফার্স্ট হতাম। তারপরে ওখানে বিয়ে বাড়িতে অনেক কিছু ছিল। প্রথমে রাধা পল্লবী ছিল, ছাতুর পুর দিয়ে খেলাম, তার সাথে ছিল চানা মশলা। আমি প্রথমে দুটো নিয়েছি, একটা নিয়েছি, একটা খেয়ে নিয়েছি, তারপর আরেকটা নিয়েছি। অতদূর থেকে আসবো বলে ওই জন্য বেশি খাইনি। শোন না, ওই একটা রাধা পল্লবী খেয়েছি একটু চানা মটর দিয়ে, সাথে ঝুড়ো আলু ভাজা ছিল, তারপরে ভাত ডাল তো সব দিয়েছে। ভাত ডাল খাইনি, একেবারে ওর সাথে মাছ ছিল, কাতলা মাছের পেটি, ঠিক এরকম বড় সাইজের, এই চওড়া, এত সুন্দর। আমি তো পেটি খাই, পেটিটা খেয়ে সর্ষে দিয়ে পুরো মানে ইলিশ মাছের থেকেও ভালো করেছে, আর মাছটা কি টেস্ট ছিল। এই তুই কি রে, এই ও তো খেতে বসেছে, বল দাঁড়া না, ও তো খেতে বসেছে। জিজ্ঞেস করলো, আমি ভোর রাতে জানিস মোটামুটি কটা এলাম, আমি 3:30 পৌনে 4টের সময় ঢুকেছি। ও 4টের সময় আমি এসে শুয়েছি, আমাকে বলছে হঠাৎ ঘুম ঘরে পাশ ফিরে, মামা মামা কি খেলি রে বিয়ে বাড়িতে। কি বলবো, রাতে বলবো, তার থেকে ওকে এখন বলছি। এবার প্লেন রাইস ছিল, চিকেন কষা ছিল, আমি এক পিস চিকেন নিয়েছি, রাইস খাই, আবার পোলাও ছিল, যে যেটা খাবে। আমি এক পিস মাংস নিয়েছি, আর রসগোল্লাটা গুড়ের রসগোল্লা এরকম বড় সাইজের, ঠিক এরকম গোল, তো খেয়েছি জানিস তো, কি দারুণ সেন্ট, তাই তো, কি সুন্দর। ওই নদীয়া ওই সাইডে না রানাঘাট, আর ওরা তো রসগোল্লা বানায় গরম গরম নরম তুলতুলে, আবার সাথে আবার চমচম এরকম বড় সাইজের। ওটা তো ঘন্টুর প্রিয়। কি বলবো ঘন্টু, আমি খাচ্ছি আর তোর কথা মনে পড়ছে। তাহলে শোন একটা কথা বলি, আরে ওর কথা মনে করে তো আরো কয়েকটা খেতে পারিস রে। না, ওর জন্য আমি একটা জিনিস এনেছি, এই কি চোখে জল, বুঝলি, ও চোখ দিয়ে জল পড়ছে, ভগবান। ওহো, ক্যাডবারি থেকে মনে পড়লো, আমি ভুলে গেছি। এ বাবা, চোখে জল পড়ছে। এইগুলো তোর জন্য এনেছি, ধর অনেকগুলো এনে। ক্যাডবারিটা এটাও খাবি না, দিয়ে দিও কি তোকে দাও, হজমলাগুলো দে রে। ক্যাডবারিটা আমার মনে পড়লো, ক্যাডবারিটা তোকে বলা হয়নি, যখন গিয়ে ঘরে ঢুকেছি তত্ত্ব দিয়েছি, আমাদের জল খাবারের মধ্যে একটা টিফিন বক্স রেখে দিয়েছি রে হজমলাগুলো, তার মধ্যে একটা মোয়া ছিল, একটা ওই যে কেকটা খাস না মাঝখানে ক্রিম দেওয়া থাকে, ছোট বাটি কেক, ওই কি বলে ওটা, দেখো বাবা ওর, ওই কেক একটা ছিল, একটা এরকম সাইজের মাজা ছিল, একটা ঝুড়ি বাজার ছিল, একটা ঝুড়ি বাজার ছিল, ঠিক আছে, আর এই একটা ক্যাডবেরি ছিল। ওগুলো তো খেয়ে নিয়েছি, ক্যাডবেরিটা পকেটে নিয়ে এসেছি তোর জন্য, এই এতগুলো খেয়েছি, একটা নিয়ে যাই। এবার বল, কালকে যে রাতে এতবার করে জিজ্ঞেস করছিলিস, এবার বল এত কিছু খেলাম তো শুনে কেমন লাগলো বল। তুই তো রাতে জিজ্ঞেস করছিলি, রাতে বললে তো ঘুম ভেঙে তখন কাঁদতি, এখন যে তুই জেগে জেগে কাঁদছিস, তুই তো ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছিস। এখন আর ও মাছ ভাত খেতে পারবে না রে, এখন আর যাবে না। কফিও খেয়েছি কতগুলো, ফুচকা কটা খেলি বলে ৭৫টা না, ৭৩টা। ও ৭৩টা। ও হ্যাঁ, এখনো আরো আছে, 13খানা বিয়ে বাড়ি আছে, এই মাস আর সামনের মাস বিয়ে বাড়ি। এই আমি শুনলাম তো 16খানা বিয়ে বাড়ি পড়েছে, তো 14খানা তো, আর 14খানা। ও 14 বিয়ে বাড়ি বউবার সব মিলিয়ে। ভাইটা তো দিতে পারলাম না, অত দূরে বাসে যেতে যেতে কে নিয়ে যাবি, ফিঙ্গা দিতে ওখানে পুরো ভাসিয়ে দিবি। মেয়ে কিছু খেয়ে যাবি না, খেয়ে তো আসবি, তো খেয়ে তো আসবি, সেইটা তো উঠে যাবে। এটা খাই বললি না, ঘন্টু ভেবে নিলাম যে বিয়ে বাড়ির খাবার খাচ্ছি, ভেবে ভেবে খাওয়াটা। আজকে আর মাছ ভাতর গলা দিয়ে নামবে না, অন্যান্য দিন ডাল ভাত নামে না, আজকে মাছ ভাত নামবে না। সত্যি মা, ও জীবনটা কি কষ্টের গো। হ্যাঁ,
যে বিয়ে বাড়ি পড়লো, মামা গেল, খেলো, কেউ যেতে পারলো না। আসলে ব্যাপারটা কি বলতো, ওর কষ্টটা কোথায়? ফুচকাটা তুই খেয়েছিস তিয়াত্তর খানা রে, ও 3 খানাও পেলো না। এ মা জামাই রাঙুচ্ছে বাবা, এটে ফেটে করছে সারা গাট পা। খা খা ভাত খা। প্রবীর